দুনিয়াতে সফল কে না হতে চায়? আমরা সবাই হতে চাই। সেটা দুনিয়াবি সফল হোক কিংবা আখিরাতের সফল। সফলতার কথা শুনলেই আমরা সেদিকে দৌড়াই। আমাদের প্রত্যেকটা মানুষের নেচার এরকম। তাহলে যেখানেই সফলতা আমরা সেখানেই আছি। যদি এইটাই হয়, রব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, তারপরে হচ্ছে রাশি গণনা করা, রাশিফল, এগুলো হচ্ছে হারাম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। আর যদি বেঁচে থাকতে পারো তাহলে তোমরা সফলকাম হতে পারবে। রব্বুল আলামিনের কথা ওয়াজ করতেছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। মোহতারাম মুসল্লিয়ান, এই আয়াতটা বাছাই করার কারণটা কি? হুজুর ঠিকই আছে, কিন্তু এই আয়াতটা কেন বাছাই করলেন? আচ্ছা, আপনারা মুরব্বী মানুষ যারা হয়তোবা তারা নাও জানতে পারেন, যুবক যারা তারা ঠিকই জানেন, প্রতি 4 বছর পর পর গোটা বিশ্বের মধ্যে একটা খেলার আয়োজন করা হয়। এই খেলাটার নাম হচ্ছে বিশ্বকাপ ফুটবল। চাচা মনে হয় একটু খবর রাখে এগুলো সম্পর্কে। যাই হোক, বিশ্বকাপ ফুটবল। তো গত ট্রামে হয়েছিল, মানে গত টার্মে হয়েছিল কাতারে সম্ভবত 2022-এ। এবার 3টা দেশ মিলে আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আর হয়তোবা মেক্সিকো, আর কি কানাডা সম্ভবত। 3টা দেশ মিলে। তো ওইটা কথা না, কথা হচ্ছে প্রতি 4 বছর পর পর আসে, আর আমাদের দেশের কিছু মানুষ এগুলো নিয়ে একেবারে উন্মাদনা, এগুলো নিয়ে তাদের অনেক আবেগ, অনেক ভালোবাসা কাজ করে। এখন কথা হচ্ছে হুজুর, আমাদের আবেগ এত ভালোবাসা কাজ করে, এত উন্মাদনা, ইসলাম আসলে এটাকে সমর্থন করে কি না? আমি এখনো কিন্তু এটা হারাম হালাল কিছু বলি নাই। ইসলাম সমর্থন করে নাকি করে না, করলে কতটুকু সমর্থন করে, কতটুকুন করে না, আমরা এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। মুহতারাম মুসাল্লিয়ান, এইটা জানার আগে আমাদেরকে জানার দরকার আছে যে ইসলামে আসলে খেলাধুলা জায়েজ আছে নাকি নাই। ইসলাম কি আসলে কায়িক পরিশ্রমটাকে, খেলাধুলাটাকে সমর্থন করে নাকি না করে, এটা সম্পর্কে আমরা একটু জানি। এটা জানতে গেলে আমাদেরকে পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 32 নম্বর আয়াত সম্পর্কে জানতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়া লাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, এটা খেল তামাশার কোনো বস্তু না। দুনিয়ার জীবনটা খেল তামাশার কিছু না। ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি যে আলোচনাগুলো করি এটা ধারাবাহিক আলোচনা। আমার আগের আলোচনাগুলো যারা শুনেছেন পরবর্তী আলোচনাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইতোপূর্বে আপনারা এটা শুনেছেন। আমরা এই উদ্দেশ্য থেকে যদি বিচ্যুত হয়ে যাই, উদ্দেশ্য থেকে যদি দূরে সরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইলেন এই উদ্দেশ্য কিন্তু সফল হইল না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আবার আমাদেরকে ওই কথাগুলো স্মরণ করানোর জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে আবার ওয়াজ নসিহত করে আমাদেরকে জানাই দেন। রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, দুনিয়ার জীবন এটা খেল তামাশার কোনো কিছু না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে প্রেরণ করেছি। সুতরাং আমার দিকেই তো তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং আখিরাতের আবাসস্থল হলোই মুত্তাকিদের জন্য উত্তম। বুঝাইতে পারছি? আমরা যখন কোনো ব্যক্তি মারা গেলে আমরা যখন মাটি দেই, 3টা কথা বলি। কি কি জানো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা আমরা সবাই এটা বলি, কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি এর অর্থ কি? এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাকে এখান থেকে আবার কি করা হবে? জীবিত করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমরা নিঃশেষ হয়ে যাই তারপরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই প্রত্যাবর্তন করা লাগবে এখান থেকে উঠে কিয়ামতের দিন। আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার যে জীবন, এই জীবনটা কোনো খেয়াল তামাশার কিছু না, বরং এটা একটা মহৎ উদ্দেশ্যের জীবন। এবং মুত্তাকিদের জন্য এই দুনিয়ার আবাসস্থলই সেরা নয়, এই দুনিয়ার আবাসস্থলের পরে মুত্তাকিদের জন্য আখিরাতটাই হলো শ্রেষ্ঠতম আবাসস্থল। তাহলে বোঝাইতে পেরেছে দুনিয়া আর আখিরাতের পার্থক্যটা কি। সম্মানিত ভাইয়েরা,
আমরা দেখি আরেকটা আয়াতে রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো পার্থিব জীবন খেল তামাশা আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি এবং সৌন্দর্য প্রদর্শন ও পারস্পরিক গর্ব ছাড়া আর কিছুই না। পার্থিব জীবনটা হলো খেল তামাশা আনন্দ উল্লাস, এগুলো ছাড়া আর কিছুই না। সুতরাং পার্থিব জীবনের পর আমাদের পরবর্তী যে জীবন আখিরাতের জীবন আছে, এই জীবনটাই হলো আমাদের আসল জীবন। সুতরাং আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। আপনি আমি এখানে যে রকম আবাদ করব, যেরকম ফসল আবাদ করব, দুনিয়াতে যদি ভালো মানের বীজ রোপণ করি ভালো ফসল আশা করা যায়। ও মুসলমান, দুনিয়ার আবাদ যদি এই রকম হয়, তাহলে আখিরাতের আবাদ করব আমরা দুনিয়াতে। কি পরিমাণ ভালো বীজ আমাদেরকে রোপণ করতে হবে, সেখান থেকে কি পরিমাণ ফসল আমাদেরকে উৎপাদন করতে হবে, আমরা নিজেরা নিজেদের বিবেকের সাথে বিবেচনা করে এই কাজটা করব। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল দুনিয়াতে যা করেন এইটা আসলে আসল কিছু না। এই পার্থিব জীবনটা হলো চাকচিক্যময় মরীচিকার মতো। মরুভূমিতে যদি আপনি কখনো পথ চলেন, দেখবেন এখান থেকে আপনি দূরে দেখতেছেন চিকচিক চিকচিক করতেছে, মনে হয় ওইখানে পানির সন্ধান পাওয়া যাবে। আপনি সামনের দিকে আগাই গেলেন, দেখলেন ওখানেও পানি নাই, শুধুমাত্র বালি। সামনের দিকে আবার তাকাই দেখবেন সামনের দিকে চিকচিক করতেছে, মনে হয় পানি। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জীবনটাও এমন। আমরা মনে করতেছি সামনে গেলে আর কিছুদিন গেলেই মনে হয় আমি সফল, আমি সাকসেস, সফল মানুষে পরিণত হয়ে যাব। এটা দুনিয়াবি সফলতা। হ্যাঁ, হয়তো বা আছে অনেক মানুষ আখিরাতের চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা ভাবনাটা ভিন্ন কথা। আমার মুসলমান ভাইরা, আমরা চিন্তা করতেছি দুনিয়াতে একটু এস্টাবলিশড হয়ে নেই, প্রতিষ্ঠিত হয়ে নেই, তারপর আমি এমন ইবাদত করব জীবনের শেষ সময় গিয়ে, এমন ইবাদত করব, ওই ইবাদতে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত কামাই করে নিব। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমার শৈশবকাল, তোমার বুড়া কালের কোনো হিসাব লাগবে না। তুমি যৌবনকালে কি করেছো, তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর নামের কসম করে বলি ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির থেকে হিসাব চায়, আল্লাহর নামের কসম, আমরা কোনো ব্যক্তি হিসাব দিতে পারবো? পারবো? আমরা কেউ হিসাব দিতে পারবো না। কারণ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের জন্য জান্নাত পাওয়া তখনই সম্ভব, মাপ পাওয়া তখনই সম্ভব, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে জান্নাত না দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা ইবাদত করতেছি জান্নাতের আশায়, জান্নাতের আশায় ইবাদত করতেছি। রব্বুল আলামিন আমাদের মনের খবরটা জানেন, কিয়ামতের দিন হয়তোবা এই জন্য আমাদের ইবাদত গুলোকে কবুল করে নিয়ে জান্নাত দিয়ে দিবেন। কারণ আমাদের মনের ভিতরে আশা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করা, জান্নাত পাওয়া। কিন্তু যদি আপনি আমি ইবাদত করেই যাই, যে ইবাদত করতে হয় ইসলামের বিধান, সুতরাং ইবাদত করি, উদ্দেশ্য কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন বলে, ও বান্দা, তুমি অনেক ইবাদত করেছো, কিন্তু তোমার কোন ইবাদতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় নাই, পার পাওয়ার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নাই। সুতরাং জান্নাত পেতে হলে আল্লাহ রব্বুল আলামিনের দয়া অবশ্যই দরকার আছে। মোহতারাম মুসল্লিয়ান, যাই হোক, যেটা বলতেছিলাম যে হুজুর আমরা খেলাধুলা করব, ইসলাম এটাকে সমর্থন করে কিনা এইটা সম্পর্কে আসুন আমরা দুইটা হাদিস থেকে একটু খণ্ডন করি। একটা হাদিস সহিহ মুসলিমের 6667 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, শক্তিশালী মুমিন হলো তারা, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম। তার মানে শক্তিশালী হতে পারলে সে ব্যক্তিকে দিয়ে, শারীরিক সক্ষমতা যদি সে ব্যক্তির থাকে, তাহলে ওই ব্যক্তিকে দিয়ে ভালো কিছু কাজ করানো সম্ভব। তাহলে আল্লাহ নবী বলেছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম। মুমিন তো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, কিন্তু মুমিনদের থেকে যারা শক্তিশালী মুমিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, তারা একটু বেশি পছন্দনীয়। কারণ
যখন জিহাদের ডাক এসে যায়, যদিও বা এখন যুদ্ধ হয় না, যদি কখনো হয় জিহাদের ডাক এসে যায়, দুর্বলের থেকে সবলরা কিন্তু আগে ঝাঁপাই পড়বে, ঠিক কিনা? সবলদেরকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। সম্মানিত ভাইয়েরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা শক্তিশালী মুমিন, এরাই হচ্ছে বেশি প্রিয়। এবং আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, তোমরা তীরন্দাজি অনুশীলন করো। এটা হলো মুসান্নাফে আবি সাইবা 26,317 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, তোমরা তীরন্দাজি চর্চা করো, কারণ এটা উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। তীরন্দাজি চর্চা, আমরা এখান থেকে মাসালাটা নেই। তীরন্দাজি চর্চা এটা একটা খেলা, তীর ছোড়ানো এটা একটা খেলা। এখনকার যুগে হয়তো বা অনেক খেলাধুলায় এটা আছে, আবার নাও থাকতে পারে, কিন্তু তীর ছোড়ানো বা তীরন্দাজি শেখা, এই যে কৌশলগুলো অবলম্বন করা, এটাও একটা খেলা। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইসলামে শারীরিক কসরত বা খেলাধুলা করা এটা ইসলামে পরিপূর্ণ জায়েজ, হারাম না। বোঝাইতে পারছি? এখন হ্যাঁ, আপনি খেলতে পারেন, কিছু শর্ত আছে, শর্তগুলো পরে বলতেছি। আপনি খেলতে পারেন, আপনি ফুটবল খেলেন, আপনি ক্রিকেট খেলেন, আপনি শারীরিক কসরত যেগুলোতে হয়, আপনার শরীর ঘামে, যেগুলো করলে আপনার শারীরিক ব্যায়াম হয়, এগুলো করেন, কোনো সমস্যা নেই। ইসলাম এটাকে এপ্রিসিয়েট করে, এটাকে সমর্থন করে, যদি এর মধ্যে অশ্লীলতা না থাকে, যদি এর মধ্যে জুয়ার প্রবণতা না থাকে। বোঝাইতে পেরেছি? এখন হ্যাঁ, ফুটবল খেলা জায়েজ, পরিপূর্ণ জায়েজ, হারাম না, যদি আপনি বেসতরতার অবস্থায় না খেলেন। যদি আপনি সতর ঢেকে খেলেন, আপনি ফুল প্যান্ট পরলেন, কিংবা আপনি হাঁটুর নিচে কাপড় পরলেন, গায়ের মধ্যে কাপড় দিলেন, দিয়ে আপনি খেলতেছেন, পরিপূর্ণ জায়েজ, কোনো হারাম না। আপনি ক্রিকেট খেলতেছেন, খেলান, যদিও বা এটা, এই যে ফুটবল ক্রিকেট খেলাগুলো আবিষ্কার করেছে পশ্চিমারা, কিন্তু এই খেলার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এটা ইসলামের কোনো ক্ষতি হয় না, সুতরাং এটা খেলতে পারেন। কিন্তু যদি এটা হয় জুয়ায় পরিণত হয়, জুয়া বুঝতে পারছেন তো, বাজি বুঝতে পারছেন তো, গ্লোবাল ভাবে যেটা হয়, এই যে বিশ্বকাপ ফুটবলটা, এটা একটা বাজিতে পরিণত হয়ে গেছে। কয়েকটা দেশ মিলে খেলে, একটা দেশকে মেডেল দেয়, কাপ দেয়, এটা একটা বাজিতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, সেটা হুজুর আমরা তো খেলি না, সেটা যারা খেলে তাদের বিষয়। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাদের বিষয়। এখন আমরা আমরা এটা দেখি হুজুর, এখন দেখা যায় আছে কিনা। হ্যাঁ, আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কয়েকজন তীর চালনা খেলতেছেন, আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে দেখেছেন। হ্যাঁ, এখান থেকে বলা যায় হ্যাঁ আপনি দেখতে পারেন, তবে এখানেও শর্ত হলো একটা, যদি এর মধ্যে অশ্লীলতা না থাকে। এখন শুনেন, বর্তমানে যে বিশ্বকাপ ফুটবলটার আয়োজক তিনটা দেশ, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মানে যেটা কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলা হয়, আর একটা কোন দেশ, কানাডা, আর একটা হচ্ছে সম্ভবত মেক্সিকো। এই তিনটা দেশ আল্লাহর ওয়াস্তে তিনটাই অমুসলিম, আর তিনটা দেশে ফ্রি মিক্সিং জায়েজ, তিনটা দেশেই মদ জায়েজ, মানে ওদের আইনে, ইসলামিক আইনে না, ওদের আইনে জায়েজ, মানে হালাল, বৈধ। ফ্রি মিক্সিং জায়েজ, প্রকাশ্যে ওদের ব্যভিচার ও দেশে জায়েজ। এখন আপনি আমি টেলিভিশনের পর্দায় চোখ রেখেছি, চোখ রাখতে রাখতে ওই যে ক্যামেরাম্যান তো আর ওই একদিকে ফোকাস করে না, বিভিন্ন দিকে ফোকাস করে। এখন আমাদের চোখ চলে গেছে ওই দিকে, গ্যালারিতে দেখা যাচ্ছে অর্ধ উলঙ্গ কিছু মহিলারা, তারা সেখানে চিয়ার করতেছে, ওই যে মদ খাচ্ছে, মাতলামি করতেছে, খেলাও দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা আলেম আছে এরা বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিংবা হাফেজ সাহেবরা বুঝতে পারবেন কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার চক্ষুকে অবনমিত করা, নিম্নগামী করা। সম্মানিত ভাইরা, তাহলে এ থেকে বোঝা যায়, যদি অশ্লীলতা না থাকে, তাহলে আপনি ফুটবল খেলা কেন, বিশ্বের যেটা খেলাই ইসলামে হারাম নয়, সেই খেলাটাই আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা বিষয়, এখন কথা হচ্ছে হুজুর, খেলা তো ঠিক আছে, আমি তো দেখি, আপনি দেখেন বাবা, কিন্তু আমাদের দেশে যে সময় দিন, ওই দেশে সে সময় রাত, আমাদের দেশে রাত, ওই দেশে সে সময় দিন, আমরা জানি 12 ঘন্টা ডিফারেন্ট, তফাৎ। এখন দুঃখজনক হলেও সত্য, মনে কষ্ট নিয়েন না, অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা আছে, রাত্রেবেলা যদি একটু বলি বাবা একটু তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়েন, তা করবে না, কিন্তু আবেগ ভালোবাসায় এত পর্যায়ে চলে গেছে, রাত 1টা 2টা 3টার সময় উঠে নিজের প্রিয় দলের খেলা ঠিকই দেখবে।
আবার এমন সময় খেলাটা সেট আপ করে দিয়েছে ওইদিকে ফজরের নামাজের সময় পার হয়ে যাবে। আর খেলায় বসলে কিছু, কিছু যুবক আমাদের এমনও আছে, কিছু, কিছু মুরব্বিও আছে খেলায় খুব ভালোবাসেন আরকি। তো নামাজের সময় শেষ হয়ে যায় যাগ্গা। কিন্তু আমার ভালো লাগার যে খেলাটা এইটা দেখা থেকে বিরত থাকা যাবে না। সম্মানিত ভাইরা, যদি এমনটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা দেখা জায়েজ নাই, হারাম। বুঝাইতে পেরেছি? এখন সমসাময়িক কথা বলতে গেলে এগুলোও বলতে হবে। হুজুর আসলে এগুলো সম্পর্কে ইসলাম কি বলে? আবার আবার কিছু বিষয় আছে। সেটা হচ্ছে কয়েকজন যুবক মিলে খেলতে ধরেছে। আজকে ধরেন ২ টা দল খেলবে। যেমন গতকালকে হয়েছে সম্ভবত আমি জানি না আসলে এই সম্পর্কে বিস্তারিত কিছু। ২ টা দল নিয়ে মনে করেন খেলেছে। একটা দল জিতবে, একটা দল হারবে এটাই স্বাভাবিক। এক পক্ষ ২-৪ জন যুবক বলতেছে আমি এই দলের পক্ষে, আর ২-৪ জন বলতেছে আমি এই দলের এই দলের পক্ষে। মানে ২ জন ২ দলের পক্ষে। এখন যে দল জিতবে, জিতলে যারা ওই দলের সাপোর্ট নিয়েছে, কিছু মনে করেন ওখানে বাজি করা হয়েছে ২-৪০০ ৫০০ বা ৳১০ ৳২০ বা ধরেন একটা স্পিড বা একটা ঠান্ডা পানীয়, যে কোনো একটা বাজি হয়েছে। এখন ওই দলটা যদি জিতে যায় তাহলে বাজির টাকাটা বা বাজির জিনিসটা তারা জিতে গেল। এটা হারাম। বোঝাইতে পেরেছি? আপনি দেখেন কোনো সমস্যা নাই। আপনি রাত ৩টার সময় উঠে দেখতে পারলে দেখেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি ফজরের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন, যদি এর ভিতরে অশ্লীলতা না থাকে, যদি আপনার নামাজ কাজা না হয়ে যায়, যদি এর ভিতরে আপনার জুয়া না থাকে, যদি এর ভিতরে আপনার বেটিং না থাকে, আপনি করেন কোনো সমস্যা নাই। দেখেন কোনো আপত্তি নাই। এখন কথা হচ্ছে আরেকটা বিষয়। অনেকের ছাদের উপরে অনেকের বাড়িতে দেখি বিভিন্ন দেশের পতাকা টাঙায় রাখছে। এইটা সম্পর্কে হুজুর মাসালা কি? এটা সম্পর্কে ইসলাম কি বলে? শুনেন, একটা দেশের পতাকা কখনো ধর্মর পরিচয় রাখে না। বুঝেন? দেশের পতাকা কখনো ধর্মীয় পরিচয় বহন করে না। একটা দেশের পতাকা এটা একটা দেশের চিহ্ন, একটা সাইন, একটা দেশের পরিচয় বহন করে। বোঝাতে পেরেছি? আপনি একটা দেশের পতাকা আপনার বাড়ির উপর ঝুলাই রাখবেন, রাখেন, ইসলাম হারাম করে নাই, কোনো আপত্তি নাই। কিন্তু বাবা কথা হচ্ছে এইটা লাগায়া বেনিফিটটা কি, লাভটা কি, আমি শুধু এইটা আপনাকে বোঝাই। হ্যাঁ আপনি রাখতে পারেন, কোনো আপত্তি নাই, কেউ বলতে পারবে না এটা হারাম, কোনো হুজুরই মাসলা দিতে পারবে না, কারণ আপনি একটা দেশের পতাকা আপনি তুলে রাখছেন, দেশটাকে ভালোবাসেন বিদায় রাখছেন। কিন্তু আমার কথা হচ্ছে এটা তুলে লাভটা কি, ফজিলতটা কি, বেনিফিটটা কি? আপনি ধরেন ২ ৪০০ ৫০০ ৩০০ টাকা ৪০০ টাকা ৫০০ টাকা দিয়ে কিনে আপনি লাগাই রেখে